ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ছুরিকাঘাতে নিহত হবার পর প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাম্যের সহপাঠী, বন্ধু ও ছাত্রদল নেতাকর্মীরা দুপুর পর্যন্ত এই হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। নিরাপত্তা ব্যর্থতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। এদিকে হত্যায় জড়িত সন্দেহে ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র স্যার এএফ রহমান হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। শিক্ষা জীবনের শেষ পর্যায়ে এসে হঠাৎই নিভে গেল তার জীবন প্রদীপ। 2015 সালের 15 ফেব্রুয়ারি মাকে হারান সাম্য। এরপর শিক্ষা জীবনের শেষ পর্যায়ে এসে অনাকাঙ্ক্ষিতভাবে তার এমন চলে যাওয়া। সন্তান আর ভাই হারিয়ে শোকে বিহবল সাম্যের বাবা ও ভাই। বড় ভাই ফোন করছিল যে তাড়াতাড়ি একটু ঢাকা মেডিকেলে আস, এই যে দিকে ও টাইট, ওর ভাইটার টাইট। আমার ছেলেটা খুবই মিশুক ছিল। ওর মা মারা যাওয়ার পরে আমিও কোলে পিঠে মানুষ করছি। আমি একটা জিনিসই চাই, যে উপযুক্ত বিচার চাই, যাতে করে আর অন্য কোনো মায়ের সন্তান যাতে এভাবে অকালে ঝরে না পড়ে। এদিকে নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন তার সহপাঠী ও ছাত্রদল নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করছি এর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আবার উপদেষ্টা সহ দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্তব্য ব্যক্তিদের কাছে আমরা দাবি করি তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তি শাস্তি দিবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ ক্যাম্পাস হিসাবে তারা প্রতিষ্ঠিত করবে। মাদক কারবার বলেন, ইপটিজিং বলেন বা এই ধরনের অপরাধগুলোতে আমরা বারবার বাধা দিয়েছি। তো আমরা ধারণা করছি এর কারণবশতই হয়তোবা গতকাল রাতের এই বিভীষিকাময় ঘটনাটি। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে শাহরিয়ার আলম সাম্যের বাকি খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে যে দুটি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। এদিকে সাম্য নিহত হবার ঘটনায় নিজ জেলা সিরাজগঞ্জ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঝালকাঠি ও জামালপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। কর্মসূচি থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।